মেট্রো রেলের পরিষেবায় আবারও বিভ্রাট। একেবারে সপ্তাহের প্রথম দিনেই ফের বিভ্রাটের মুখে মেট্রো রেল। গিরিশপার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা, দমদম এবং নোয়াপাড়া স্টেশনের মাঝে বিদ্যুৎ সংযোগে গোলযোগ, আর তারপরেই আবারও থমকে গিয়েছে মেট্রো রেলের পরিষেবা। ভোগান্তির মুখে সপ্তাহের প্রথম দিনে নিত্যযাত্রীরা, ফের মেট্রো বিভ্রাট শহরে। এর আগেও গত কয়েকদিনে একাধিকবার মেট্রো স্টেশন, মেট্রো সার্ভিসে একাধিক পরিষেবাজনিত ঘাটতি, সেখানে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। বারবার থমকে গিয়েছে মেট্রো, ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। একাধিকবার এই ঘটনা, তারপর আবারও আজ সপ্তাহের প্রথম দিনে আবারও ভোগান্তির মুখে মেট্রো যাত্রীরা। দমদম ও নোয়াপাড়া স্টেশনের মাঝে বিদ্যুৎ গোলযোগের ঘটনা, আর তাতেই বিভ্রাট। সমস্যায় পড়েছেন মেট্রো যাত্রীরা। সপ্তাহের প্রথম দিনেই এই বিদ্যুৎ বিভ্রাটের ফলেই থমকে যায় মেট্রো। দমদম এবং নোয়াপাড়া স্টেশনের মাঝেই বিদ্যুৎ সংযোগে গোলযোগ। গিরিশপার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। সপ্তাহের প্রথম দিনে ফের মেট্রো বিভ্রাট। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আবারও মেট্রো বিভ্রাট, এবার ঠিক কি হয়েছে? দেখো, এবার আবার বিগত কয়েকদিন ধরে যেখানে মেট্রো বিভ্রাট হচ্ছিল সেখানে বিভ্রাট হয়নি। এবার বিভ্রাট হয়েছে এই শহরের একেবারে উত্তর প্রান্তে নোয়াপাড়া স্টেশন এবং দমদম স্টেশনের মাঝে মূল যে পাওয়ার সরবরাহ, এই পাওয়ার সরবরাহ ট্রিপ করে যায় একটানা 15 মিনিটের জন্য। এবং আজকে আবারও সপ্তাহের প্রথম কাজের দিন। কলকাতা শহরে প্রধানমন্ত্রী একাধিক রাস্তা পুলিশ বন্ধ করে রেখেছে, তার মধ্যে মাথার উপর ঝমঝম করে বৃষ্টি। আবারও মানুষ এই ব্লু লাইন মেট্রোর উপর ভরসা করে বাড়ি থেকে বেরোলেন এবং আবারও তারা কিন্তু পদে পদে বিপদের মুখে পড়লেন। কোন স্টেশনে ট্রেন ঢুকলো প্রায় 20 মিনিট দেরিতে, কোথাও আরো বেশি। নিঃসন্দেহে তার রক্ষণাবেক্ষণ নিয়ে যে প্রশ্নগুলো পরপর উঠছে, সেই প্রশ্নেও কিন্তু আরেকটি প্রশ্ন যোগ হয়ে গেল যে 41 বছরের পুরনো মেট্রো পরিষেবা এভাবে আর কতদিন? শুভদীপ। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।